আমি হলাম নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বউ, অথচ দুঃখজনক ব্যাপার হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ অবস্থিত কোনো কিছুই আমার চেনা জানা নাই। এর কারণটা হচ্ছে আমি অনেক দূরের মেয়ে, এখানে তেমন কোনো কিছু চিনিও না জানিও না। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। অনেকের ভিডিওতে দেখেছি এই জায়গাটাতে বেড়াইতে আসতে। শুধু যে সোনারগাঁয়ের মানুষ এখানে বেড়াতে আসে তা কিন্তু না, অনেক দূর দূরান্ত থেকেও দেখছি এখানে বেড়াইতে আসতে। আবার এত বেশি বেড়াইতে আসা দেখে আমার খুব বেশি ইচ্ছা ছিল যে এখানে আসার জন্য বা এটা দেখার জন্য। তাই অবশেষে আজকে আমিও চলে আসলাম। আর জায়গাটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন আসলে এই জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ অবস্থিত রয়্যাল রিসোর্ট। এখানে কি না দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। কাছে জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। ছোটখাটো এরিয়ার মধ্যে খুব সুন্দর একটা জায়গা আর কি। অনেক আগ্রহ সহকারে আমি এই জায়গাটায় আসছি, কারণ সবসময় অন্যের ভিডিওতে এই জায়গাটা দেখতাম আর আমার খুব ইচ্ছা ছিল নিজে যাব তারপরে বেড়াবো। তো আজকে নিজে আসছি এবং নিজেও ভিডিও করতে পারছি। আর দেখেন সত্যি জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর ভিউ ছিল। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যাবেলায় আমার কাছে মনে হয়েছে বেশি সুন্দর জায়গাটা। ছোট্ট একটা জায়গা, তারপরেও দেখলাম অনেক মানুষ ভিডিও করছিল, সেলফি নিচ্ছিল। যেহেতু জায়গাটা সুন্দর সেজন্যই হয়তো। এখানে ঝর্ণা দিয়ে কি সুন্দর করে পানি পড়ছে, এরকম দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রথমে আমি ভেবেছিলাম আমাদের বাসা থেকে এই জায়গাটা হয়তো অনেক দূরে, জন্য আগে বেশি একটা আসার জন্য বলতাম না, কিন্তু পরে শুনলাম যে বাসা থেকে একদমই কাছাকাছি, বাসার একদম কাছে এই জায়গাটা অবস্থিত। তারপর থেকে বায়না শুরু করে দিয়েছি এই জায়গাটায় আসার জন্য। আর 2 দিন বায়না করার পর তারপরে অবশেষে আমাকে এখানে আনা হয়েছে। যদি জানতাম যে বাসার এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে, তাহলে পরে আরো কত আগে চলে আসতাম। যাই হোক, কোনো সমস্যা নাই, অবশেষে আসতে তো পারছি, বেড়াইতে তো পারলাম, দেখে যেতে তো পারলাম নিজে চোখে। এখানে কিন্তু আমরা ফুল ফ্যামিলি আসছিলাম, মানে বাসার সবাই মিলে একসাথে আসছিলাম বেড়াইতে। আমার কাছে বাসার সবাই মিলে বেড়াইতে যাইতে খুব ভালো লাগে। বাসার সবাই মিলে একসাথে বেড়াইতে যাব, অনেক কথাবার্তা বলবো, আনন্দ করব, তারপর ফুচকা চটপটি খাবো, এটাই তো মজা, তাই না? বাসার সবাই এক জায়গায় বসে কথা বলছিল, আর এইদিকে আমি পুরো রিসোর্টটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম, কারণ ওরা তো এই রিসোর্টটা পুরোটাই দেখছে আর আমি তো কখনো আসি নাই, তাই আমি পুরোটা দেখার চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে। আমার ভিডিও যারা দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে বেড়াইতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। বেড়াইতে কে না ভালোবাসে বলেন? আমার তো মনে হয় সবাই বেড়াইতে ভালোবাসে। মাঝে মধ্যে যদি একটু বাসা থেকে না বের হন, একটু যদি ঘুরতে না যান, তাহলে মন মানসিকতাও ভালো থাকে না। শুধু রান্না বান্না করা, কাজকাম করা, খাওয়া আর ঘুমানো, এটাই কি জীবন? না, এটা জীবন না। জীবনের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, সুখ দুঃখ, হাসি কান্না, সবকিছু মিলে একটা জীবন। তখন যে ভিউটা দেখলেন সেগুলো হচ্ছে বাইরের সাইড, আর এটা হচ্ছে হোটেলের ভিতর সাইডটা। ততটুকু শুনছি বিদেশ থেকে লোক এসে নাকি এই হোটেলে প্রায় উঠে। আর দেখেন ভিতরের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর এখানে এত সুন্দর একটা সুইমিং পুল আছে। সবকিছু মিলে আমার কাছে এই হোটেলের বাইরের অংশ এবং ভিতরের অংশটা অনেক ভালো লাগছে। তো আমার এই ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।